গাছে থোকায় থোকায় ঝুলছে লাল রঙের বিদেশি ফল, দেখতে অনেকটা লিচুর মতো, তবে নাম রামবুটান। থাইল্যান্ড ও মালয়েশিয়ার এই সুস্বাদু ফল এখন চাষ হচ্ছে ময়মনসিংহের ভালুকায়। আর এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে প্রশংসায় ভাসছেন দুই যুবক, শেখ মামুন ও আশরাফ উদ্দিন। ভালুকা উপজেলার বিরনিয়ার গোয়ারি গ্রামে 6 একর জমি ভাড়া নিয়ে রামবুটানের 112টি চারা রোপণ করেন তারা। এর আগে সেখানে চাষ হতো পেয়ারা, বরই সহ দেশীয় ফল, কিন্তু বিদেশি ফলের চাহিদা ও বাজার মূল্য বেশি হওয়ায় নেওয়া হয় সাহসী এই সিদ্ধান্ত। এবছর প্রায় অর্ধ কোটি টাকার ফল বিক্রির আশা করছেন তারা। তো পেয়ারা যখন আমরা হারভেস্ট করি, বড়ি যখন হারভেস্ট করি, আর এগুলো যখন বাজারে আমরা নিয়ে যাই, তখন বাজার প্রাইস আমরা ভালো পাচ্ছিলাম না। পেয়ারা বলে 10 টাকা কেজি, 8 টাকা কেজি, 12 টাকা কেজি, 15 টাকা কেজি, বড়ই 20 টাকা, 22 টাকা, 25 টাকা কেজি বিক্রি করে দাম বলে। তো একেবারে এত লো প্রাইস হওয়ার কারণে আমাদের খরচ উঠতেছিল না। আমাদের যে খরচ, ওয়ার্কার খরচ, জমি ভাড়া, সব মিলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছিলাম। তারপর আমরা দুজনে মিলে চিন্তা ভাবনা করে আমরা এই রামবুটান চাষ করার আমরা উদ্যোগ নিলাম। আমরা থাইল্যান্ড থেকে আমরা চারা ইম্পোর্ট করে নিয়ে আসি। ইম্পোর্ট করার পর আমরা বাগানে রোপণ করি। বাগানে রোপণ করার 1.5 বছর পরেই আমাদের বাগানে অল্প কিছু ফল চলে আসে। আপনার কিছু গাছে 10টা, 20টা, 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি ফল আসে। তারপরের বছর আমাদের এক একটি গাছে 20 কেজি, 25 কেজি করে ফল আসে। আর এই বছর আপনার আমাদের গাছে প্রায় কোনো গাছে 100 কেজি, 120 কেজি, কোনো গাছে 80 কেজি, 90 কেজি, এইভাবে আমাদের ফল আসতে থাকে। পুরো বাগান জুড়েই ফল, প্রচুর পরিমাণে ফল। গত বছর ফল আমরা 1800 টাকা কেজি বিক্রি করেছি। এই বছর আমরা ফলের দামটা একটু কমিয়ে দিয়েছি। এই বছর আমরা 1500 টাকা করে, 1600 টাকা করে কেজি আমরা ফল বিক্রি করতেছি। শুধু নিজেরাই নয়, অন্য যুবকদেরও স্বপ্ন দেখাচ্ছেন এই দুই বন্ধু। দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্যোক্তারা ছুটে আসছেন বাগান দেখতে ও চারা সংগ্রহ করতে। এত সুন্দরভাবে এখানে চাষ করা হয়েছে, আমরা দেখেও আনন্দিত। আশা করি ভবিষ্যতে এই ফলের বাগানের আরও প্রসার ঘটবে এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই তার যে উদ্যোগটা, এই বাগান, এই রামবুটানের ফল চাষ ছড়িয়ে পড়বে। শেখ মামুন ভাই ও আশরাফ শুভ ভাই, তারা দুজনে যে বাগান করছে, আমি শুরু থেকে এই বাগানের পরিচর্যায় আছি এবং কি সবকিছুই আমার হাত দিয়ে করা। সুন্দর উদ্যোগ তাদের। এখানে রামবুটানের ভালো ফলন আসছে। নিজেও কিছু গাছ লাগানোর চেষ্টা করতেছি, এরকম বড় পরিসরে না করলেও ছোট পরিসরে করার জন্য। বাংলাদেশে এটা সব জায়গায় রোপণ হয়, ইনশাল্লাহ এটা অনেক চাহিদা আছে, যেখানে আমাদের দেশের ফলের চাহিদা মিটাবে। স্থানীয় কৃষি অফিস বলছে, আধুনিক ফল চাষে আগ্রহী কৃষকদের তারা সব ধরনের সহায়তা দিচ্ছেন। কাঁঠাল যেমন উৎপাদন হয় আমাদের ভালুকার মাটিতে, কিন্তু বিদেশি ফলও বেশ ভালো করে হচ্ছে, আম হচ্ছে, আমাদের রামবুটান হচ্ছে। তো যারা নতুন উদ্যোক্তা আছেন তাদেরকে আমরা বলবো যে তারা একটু এসে বাগানটা দেখবেন। আর চারা উৎপাদনের ক্ষেত্রে যেহেতু একটু সমস্যা আছে, চারা উৎপাদন করা একটু কঠিন হয়ে যাচ্ছে। তো আমাদের যারা হর্টিকালচার স্পেশালিস্ট আছেন বা অন্যান্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে যারা বিজ্ঞানীরা আছেন, তারা যদি এখানে কাজ করেন, চারা উৎপাদন থেকে সহজ করেন, তাহলে আমরা সম্প্রসারণ করতে পারবো এবং নতুন উদ্যোক্তা অনেক বেশি তৈরি হবে। প্রতিটি রামবুটান গাছে ধরেছে গড়ে 100 থেকে 120 কেজি করে ফল। স্থানীয় বাজারে দাম কেজি প্রতি 1500 টাকা। দেশের চাহিদা মিটিয়ে ভবিষ্যতে রপ্তানির লক্ষ্য রাখছেন তারা। বেকারত্বকে জয় করে বিদেশি ফলের বাগান গড়ে শুধু নিজেরাই স্বাবলম্বী হননি শেখ মামুন ও আশরাফ উদ্দিন, এখন তাদের পথ ধরে এগিয়ে যেতে চায় আরো অনেক তরুণ। ভালুকার এই দুই যুবকের রামবুটান বাগান যেন রীতিমতো অনুপ্রেরণার নাম। আবুল মনসুর, আমগর টিভি, ময়মনসিংহ।